এই তো সিআরসোলে কমরেড সঞ্জয় প্রামাণিক ভোটে দাঁড়িয়েছিল। তা ভোট হয়েছে, হসপিটালে ভর্তি ছিল, ভোট লুট হয়নি। ওই তো নারায়ণ বাউরি জিতেছে আমাদের লাল ঝান্ডার তরফ থেকে। যার কোমরে জোর থাকবে সে জিতবে। পুলিশ, ডিএম, এসডিও ভোটের দিন তারা শুধুমাত্র গাড়িতে জনগণের ট্যাক্সের পয়সায় পেট্রোল ভরিয়ে ঘুরে বেড়াবে। পঞ্চায়েতের ভোটে আমরা দেখিনি, নমিনেশন করতে দেয়নি, উইথড্র করিয়েছে, ভোট করতে দেয়নি, ঘুরতে দেয়নি, গোনার পরেও সার্টিফিকেট নিয়ে নিয়েছে। এগুলো ভোট। তাহলে কি আপনি বলছেন যে 26-এ আপনারা সেইভাবে প্রোটেক্ট করতে পারবেন না? ও তার মানে ওরা লুট করবে, আর যাদের প্রোটেস্ট করার ব্যাপার তারা করবে না। মানুষকে প্রোটেস্ট করে নিতে হবে, কিন্তু ট্যাক্সের পয়সা গুনার সময় তখন কড়কড়িয়া গুনে নেবে, ভোট নেবার সময় তখন কড়কড়িয়া গুনে নেবে। এইবারে ব্রিগেডে কি বার্তা দিতে চাই? দেশ বাঁচাতে হবে, রাজ্যে বদল আনতে হবে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে, বস্তিবাসী মানুষদেরকে তাদেরকে বাঁচার অধিকার দিতে হবে। তার জন্য যদি এই লড়াই জানকবুল হয়, পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ এই লড়াই লড়বে। শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ আরও বাড়িয়ে দেওয়া হবে, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, কাজ যদি না দিতে পারে, আমাদের সুরক্ষা যদি গ্যারেন্টি করতে না পারে, বাইরে বেরোনোর জন্য পরিবেশ যদি না করতে পারে, ভর্তুকির সংখ্যা বাড়াতেই হবে, প্রকল্পের টাকার অনুদান তার পরিমাণ বাড়াতেই হবে। কিন্তু যদি পায়ের নিচে জমি শক্ত করতে পারে, মাথাটাকে উঁচু করে শর্টকাটে রোজগারের জায়গা দিতে পারে, টাকা বাড়ানোর দরকার হবে না, চাকরি দিয়ে দিন। শিল্পাঞ্চল জুড়ে কয়লা এবং বালির রমরমা, কি বলবেন এই সম্বন্ধে? পুলিশ চাইছে তাই বালি লুট হচ্ছে। পুলিশ না চাইলে লুট হয়ে যাবে? পুলিশকে তো লুটের বিরুদ্ধে রাখা হয়েছে, নইলে পুলিশকে রেখেছি কেন? আমাদের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে। পুলিশ চাইছে তাই লুট হচ্ছে। ধন্যবাদ।